এবার দিদির বাড়িতে ঘুরতে গিয়ে দিদি আমাদের ঘোষ বাড়িতে ঘুরতে নিয়ে গিয়েছিল। জলের মধ্যে লেখা রয়েছে আমাদের সকলের ঘোষ বাড়ি। আর এই দেখো কত কিছু রয়েছে এই ঘোষ বাড়িতে। চার্চ থেকে শুরু করে মেলা থেকে শুরু করে কি নেই, মানে পুরো এরিয়াটা ঘুরে দেখতে হলে কিন্তু একটা দিন লেগে যাবে, এত বড় এরিয়া। তো আমরা প্রথমে চলে গেছিলাম চার্চে। চার্চে গিয়ে একটুখানি সময় কাটালাম, কিন্তু ওখানে ভীষণ গরম, তাই ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মিশরে। এখান থেকে মাত্র টিকিট ৩০ কেটে টাকার নিলাম পার বিনিময়ে হেড আমরা ৩০ কিন্তু টাকা এখন করে। মিশর রাজ্যে প্রবেশ করব। হ্যাঁ, আর মিশরের ভিতরে সব কিছু তোমাদেরকে দেখাবো। আমার যদিও কোনোদিনও মিশরে যাওয়ার সৌভাগ্য হবে বলে আমার মনে হয় না, কিন্তু দিদির বাড়িতে আসার সৌভাগ্যে আমি একটুখানি মিশর ঘুরতে পারলাম। হ্যাঁ, যেন এই জায়গায় এক টুকরো মিশরকেই নিয়ে এসেছে। এখানে সব কিছু সভ্যতা, সেখানে কিরকম আচার ব্যবহার সব কিছু রয়েছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রাচীন মিশরে বসার চেয়ার। আমরা বলা বলি করছিলাম এত সরু চেয়ারে কি করে তারা বসতো, তারা কি খুব রোগা ছিল? আর এই দেখো মমি, ওখানকার মমিগুলোও কিন্তু দেখছিলাম, যেন দেখে মনে হচ্ছিল মানুষগুলো আসল। আর আমরা তো এখানে যা জিনিসপত্র রয়েছে সব নিজেদের মতো করেই ভেবে সব তুলে নিচ্ছিলাম। আর তোমাদের দাদা দেখো একটা গোল করে ঘুরিয়ে দিল মমি। এটা মমি, আর পিছনে দেখো রয়েছে একটা রাজা, মনে হয় রাজার মূর্তি। আর এখানে যা যা ছিল তীর ধনুক, তারপরে ঘট, সবকিছুই তো আমরা তুলে তুলে দেখছিলাম। আর সবকিছু ছিল কাঠের, এর জন্য হালকা ছিল, আমি তুলতেও পাচ্ছিলাম। আর এখানে দুর্গা ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর। তারপরে ঢুকে গেছিলাম হচ্ছে মমির ঘরে। আর এখানে তোমাদের দাদা তো আমাদের বিশাল ভয় দেখিয়েছিল, আর তারপরেই চলে গেছিল কারেন্ট, যাতে আমরা আরো ভয় পেয়ে গেছিলাম। মানে মিশরে ঢুকাতে একটা সত্যি রোমাঞ্চকর ব্যাপার হয়ে গেছিল আমাদের সাথে। ওরা তো খুব মজা নিয়েছে, কিন্তু আমরা দুজনে মিলে খুব ভয় পেয়েছি। আমরা ননদ ভাইয়ের বউ যেই আলোর দেখা পেয়েছি এক দৌড়ে একদম বাইরে। সে আর কি বলবো, অভিজ্ঞতাটা ভালোই ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা 3D শো দেখতে। এটাও খুব এনজয় করেছি, কারণ আমি এই ফার্স্ট টাইম 3D শো দেখছি। আর এখানেও কিন্তু আমাদের পার হেড টিকিট পড়ে গেছিল 30 টাকা করে। তো আমরা মনের আনন্দে বসে পড়েছি। হলে মাত্র আমরা চারজনই ছিলাম, আর কেউ ছিল না। আর যখন দেখছিলাম আমার তো খুব ভয়ে লাগছিল একটু, কারণ সাপ পোকামাকড় সব আমার চোখের মধ্যে ঢুকে আর যাচ্ছিল। তারপর মামা ভাগ্নে মিলে নিজেদের শক্তিটা রিপ্রেজেন্ট করলো, কিন্তু কেউই কোনো গিফট পেলো না। আর তারপরে আমরা চলে গেলাম একটুখানি গ্রসারি শপিংয়ে। আর সেখান থেকে কিচ্ছু নিয়ে নিয়ে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি। তারপরে চলে আসলাম সাজ জিনিসের দোকানে। সেখান থেকে দুটো ক্লিপ নিয়েছি। আর এটা হচ্ছে পুরনো ঘোষবাড়ি। ব্যাস দিনটা এইভাবেই মজা করে কেটে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।